এই সরকার কি আমরা খাল কাটার জন্য আনছি? নদী কাটার জন্য আনছি? এই গাড়ির হর্ন বন্ধ করার জন্য আনছি? গাড়ির হর্ন বন্ধ করে আর মানুষের নিঃশ্বাসের হর্ন বন্ধ হয়ে যায়। ডক্টর ইউনূস ছাড়া, হাতে গোনা দুই একজন উপদেষ্টা ছাড়া এই জুলাইয়ে কোন উপদেষ্টার কি অবদান জানতে চাই? ছাত্র উপদেষ্টা 2 জন আলটিমেটাম দিচ্ছি। এখন যে আলটিমেটাম দিব, এর মধ্যে যদি এই কাজ উদ্ধার না হয় তোমাদেরকে পদত্যাগ করতে হবে। তোমাদেরকে উপদেষ্টা বানাইছি আমরা, উপদেষ্টা বানাইছি আমার এই মায়েরা, উপদেষ্টা বানাইছি আমার এই বাবারা। বিচার চাওয়ার জন্য রাজশাহী থেকে আসা লাগবে কেন? শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের নিজে মরে গেছে, সেই শোকে বাপটা মরে গেছে, ছোট ভাইটার ক্যান্সারে আজকে হসপিটাল, আজকে ওর অপারেশন হবে। তার বিচার চাইতে এই মঞ্চে আসতে হইবে কেন? আমার মা বলছে, আরে লাশের স্তূপের মধ্যে হাতটা তখনও নড়ে, মরে যায় নাই, তারেও জ্বালাইয়া পোড়াইয়া বাইরা ফেলা হইছে। ভাইরা আমার, এইখানে শহীদ আহাদের বাবা আসছে, সব থেকে কনিষ্ঠ শহীদ। বুকটা গুলিতে তুলতুলে শহীদ আমার সন্তান আছে বুঝি, আরে একটা মশাই কামড় দিলে কোনো বাপ মা সহ্য করতে পারে না, আর তার বুকে বসে তার মানিককে মস্তিষ্ক উড়াই দিচ্ছে। বাবা, আমি কোনো রাজনৈতিক দল না, আমার পরিবারের কেউ শহীদ হয়ে নাই। আল্লাহর কসম ওয়াদা করে বলছি, আপনার যেই সন্তান কবরে গেছে তাদের আরো যদি 100 ভাই মাটির উপরে থাকে, সেই 100 সন্তান ইনকিলাবের কর্মীরা। ইনকিলাব মঞ্চের অন্তত একটা কর্মীও বেঁচে থাকতে খুনি, ফ্যাসিস্ট, গণহত্যাকারী আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না। শাপলার সবাই গরিব বলে, গ্রাম থেকে এসেছে বলে যেই গণহত্যা সাপ্লাই হয়েছে, তাদের নামে কি একটা কমিশন করতেও এই সরকারের লজ্জা লাগে? যদি লজ্জা লাগে তাহলে এই গরিব হুজুর তাদের রক্তের মধ্য দিয়ে এই সরকারে আপনার থাকতে লজ্জা লাগে না? বন্ধুরা আমার, বিএনপিকে বলতে চাই, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, শহীদ জিয়ার বিএনপিকে দিল্লির দাস হতে দিব না। জামাতে ইসলামের ভাইদেরকে মনে করিয়ে দেই, সাইদি সাহেবের রায়ের পরে 2 শতাধিক মানুষকে 2 দিনে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। শুধু হত্যা করা হয় নাই, পাখির মতো স্তূপ করে নারী পুরুষের লাশগুলো রাস্তার পাশে রাখা হয়েছে। সেই গণহত্যাকারী আওয়ামী লীগ, তাদেরকে যারা রেখেছে তারা হলো সেই দিল্লি, ভারত। জামাতে ইসলামী স্পষ্ট মনে রাখেন, সাইদি নিজামীদের জামাতকে ভারতের তাবেদার হতে দিব না। এনসিপির ভাইয়েরা মনে রাখো, শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হইছো তোমরা। যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও, হাসিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে। শাপলা শহীদদের পক্ষ থেকে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 4 দফা ঘোষণা করব। সময় দিচ্ছি আগামী 100 দিন। এই 4 দফা যদি বাস্তবায়ন না হয়, আগামী 36শে জুলাই এই শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করার জন্য মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করছি। সরকার হাতে পায়ে ধরে বলেছে, আজকে যেন কিছু ঘেরাও না করি। সময় দিলাম 100 দিন। এই 100 দিনে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এখন ইনকিলাব মঞ্চ যাবে, লিফলেট দিবে, পোস্টার লাগাবে, শহীদের বাড়ি যাবে, জনসংযোগ করবে। আপনারা আপনাদের এলাকায় করবেন না?